এবং অনেক অপহরণও আছে যেটা এখনও ডিটেক্ট হয়নি, আবার অনেক খুনও আছে যেটা এখনও ডিটেক্ট হয়নি। তা আসলে কত সময় লাগবে এটা আসলে যে অপরাধী যে করে তার কর্মকাণ্ডের উপর নির্ভর করে, এবং সে হয়তো ওরকম কোনো ট্রেস হয়তো ফেলে যায়নি বা ওরকম কোনো কর্মকাণ্ড করেনি যেটাতে আমরা তাকে অবস্থানটা নিশ্চিত করতে পারি। কিন্তু যখনই আমরা লেগেছিলাম, যখনই আমরা বুঝতে পেরেছি বা নিশ্চিত হতে পেরেছি তথ্য প্রযুক্তির সহায়তায় এবং আমাদের বাসন থানার সাব ইন্সপেক্টর তদন্তকারী কর্মকর্তা ঐকান্তিক প্রচেষ্টা আমরা যখনই নিশ্চিত হতে পেরেছি তখনই আমরা গিয়েছি। এটা আসলে আমাদের এখানে কোনো গাফিলতি ছিল না, এটা সময়টা লেগেছে, এটা হয়তো সেরকম আমরা কোনো ক্লু পাইনি, যে কারণে এটা সে সময়টা লেগেছে। শিশুটিকে অপহরণের মূল উদ্দেশ্যটা ছিল কি? তার মূল উদ্দেশ্য প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে শিশুটিকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানো, এটা আমাদের কাছে এখন পর্যন্ত এটা মনে হচ্ছে। তো এর পিছনেও আরও অন্য কোনো কারণ আছে কি না, বা হয়তো শুনতে খারাপ লাগবে যে তাকে কোনো বিদেশে পাচার করে দেওয়া হয় কি না, বা তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোনো কাজে ব্যবহার করা হয় কি না, এগুলোও আমরা উড়িয়ে দিচ্ছি না, এগুলোও আমরা যাচাই বাছাই করে দেখছি এরকম কোনো উদ্দেশ্য তার ছিল কি না। তবে আপাতত প্রাথমিকভাবে মনে হচ্ছে যে তার ভিক্ষাবৃত্তি করানোই তার উদ্দেশ্য ছিল। সে কি তাহলে বাচ্চাকে নেওয়ার পরে ময়মনসিংহে ভিক্ষার কাজে লিপ্ত ছিলেন? আমরা এখন পর্যন্ত যে ইনফরমেশনটা পেয়েছি, সে ময়মনসিংহ রেল স্টেশনে ভিক্ষাবৃত্তি করত এই বাচ্চাকে দেখিয়ে। এবং না, এখন পর্যন্ত তার নামে এরকম কোনো মামলা পাওয়া যায়নি। তবে আমরা আরও তথ্য বিশ্লেষণ করছি যে কোনো মামলা টামলা তার নামে আছে কি না, বা তার সাথে আর কারা জড়িত আছে সেটা আমরা যাচাই বাছাই করছি।